কি করে পশু ভক্ষণ করে সিংহ সুখে কাল অতিবাহিত করতে লাগলো। অথৈকদা কস্যাপি বৃদ্ধ শশকস্য বারহ শোক, অর্থাৎ বৃদ্ধ খরগোশের পালা এলো। তো চিন্তায়াত, সে চিন্তা করলো, यतो मृत्युर्मे भविष्यति तर्हि कथं सिंहस्य अनुनयं करिष्यामि। যখন মৃত্যুই ভবিতব্য তখন কেন সিংহের সামনে অনুনয় করব। তন তন মন্দম মন্দম ইয়াস্যামি, আমি মন্দ মন্দ অর্থাৎ ধীরে ধীরে যাব। ততো ধীরম গচ্ছন স সিংহস্য সমীপম উপস্থিতঃ, এভাবে ধীরে ধীরে সে সিংহের সমীপে গিয়ে উপস্থিত হলো। क्षुधार्तः सिंहः कोपात् शशकम् अवदत्, कथम् आगतोऽसि विलम्बेन। সিংহ কোপের সহিত শশককে জিজ্ঞেস করলো, কেন দেরি হলো তোমার আসতে। শশক ব্রবীত, শশক বলল। এখানে ব্রবীত ব্রবীত এটা হচ্ছে ব্রু ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বলা। महाराज आगच्छन् आगच्छन् पथि केनचित् सिंहेन बलात् धृतः। মহারাজ আসার পথে এক সিংহ বলপূর্বক আমাকে ধরে রেখেছিল। এতৎ শ্রুত্বা সিংহঃ সকোপম বদৎ, এটি শুনে শ্রুত্বা আবার ত্বচ প্রত্যয় লেগেছে শুনে, এটা শুনে সিংহ কোপের সহিত বলল, পুত্রাসৌ দুরাত্মা, কে সেই দুরাত্মা, তৎবরম দর্শয় মাম, তাড়াতাড়ি আমাকে দেখাও। অনন্তরম স শশকঃ সিংহেন সহ কস্যচিৎ কূপস্য সমীপম গতঃ, এরপর সে শশকের সাথে সিংহ কোন এক কূপের সমীপে গেল। ততঃ সৌ বদৎ আগত্য পশ্যতু প্রভু, তখন শশক বলল যে এখানেই আছে প্রভু। अथासौ सिंहः कूपजले स्वप्रतिबिम्बं दृष्ट्वा सिंहान्तरम् अमन्यत्, অর্থাৎ তখন সিংহ কূপের জলে নিজের প্রতিবিম্ব দেখে অন্য সিংহ ভাবলো, অমন্যৎ মানে ভাবলো, লং লেগেছে অন্যৎ, অমন্যৎ। তেন কুপিতঃ সহ প্রতিবিম্বোপরি আত্মানম নিক্ষিপ্য পঞ্চত্বম গতঃ, তখন সে নিজের প্রতিবিম্বের উপরই নিজেকে নিক্ষেপ করে পঞ্চত্ব প্রাপ্ত হলো, অর্থাৎ মারা গেল। কেউ মারা গেলে দেখবেন আমরা বলি মাঝে মাঝে যে পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে। এখানে সিংহটি কূপের জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। এখানে একটি লাস্টে বলা হয়েছে একটি উপদেশের মতো, যেহেতু এটি হিত উপদেশমূলক গল্প। বুদ্ধির ইয়স্য বলম তস্য, মানে বুদ্ধি যার বলও তার, যার বুদ্ধি আছে তার বল আছে, আর যার বুদ্ধি নেই তার বল থেকেও কিছু হয় না। আচ্ছা, পুরো গল্পটা তো পড়া হলো, এখন কোথাও কি কারো কোনো সমস্যা হয়েছে, কোনো শব্দ বা কোনো অর্থ বুঝতে পারেননি এমন? সকলে শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে না? শিক্ষার্থীদের উদ্দেশ্য বলছি, দয়া করে আপনারা একটু উত্তর করবেন। আপনারা যদি কথা না বলেন তাহলে তো ক্লাস পরিচালনা করা সম্ভব নয়। কথা বলতে হবে তো, টিচারকে সহযোগিতা করতে হবে, যা বলছে উত্তর করতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি কিংবা এই জায়গাটা বুঝতে পারিনি, কথা বলতে হবে। আপনাদেরকে অনুরোধ করছি কোয়ার্ডিয়ালি একটু ক্লাসের দিকে হেল্প করুন। কোথাও কোনো জায়গায় অসুবিধা আছে কিনা বলুন। হ্যাঁ নমস্কার মহারাজ, পড়ানোর সময় বুঝেছে তো
এখন আসলে বলতে গেলে কতটুকু বলতে পারবো জানি না। এখন আপনি প্রথম থেকে পড়ুন তো দেখি, কোন কোথায় মানে এক একটা বাক্য ধরে ধরে পড়ুন, অর্থ করতে পারছেন কিনা দেখুন। আর কোথাও বেঁধে গেলে টিচার বলে দেবে। সপ্তমঃ পাঠঃ হিতোপদেশঃ সিংহ শশক কথা। আসিত এক কোন এক শ্যামলী নামে কোন এক বন ছিল। তত্র দুর্দান্ত নাম একহ সিংহ নিবসতি স্ম। সেখানে দুর্দান্ত নামে এক সিংহ বাস করত। সপ্রত্যহম ইয়তা বিলাসম পোষণ একটি করে পশু ইয়তা বিলাসম। ইয়তা বিলাসম এটার অর্থটা বলতে পারছি না। তার একটা করে পশুর দরকার হতো। না, একটা করে না, এখানে পশু শব্দটি বহু বচনে আছে। দেখুন, পশু শব্দের তৃতীয়া বহু বচনে পশুন আহন, মানে পশুদেরকে, অনেকগুলো পশুকে আহন হত্যা করত। আর যথাভিলা তেমন পশুদেরকে হত্যা করত। একদা সর্বে পশব মিলিত্বা তৎসমীপম গতাঃ। একদিন সব পশু মিলিত হয়ে তার কাছে মিলিত হলো। ততস্তে অবদন দেব কিমর্তম ভবান সর্বান পোষণ হস্তি। দেব, কেন আপনি সব পশুকে হত্যা করছেন? ইয়দি প্রসাদো ভবতি তর্হি বয়মেব ভবত ভোজনার্থম প্রত্যহম একৈকম পশুম উপহরামহ। যদি আপনি প্রসাদ ভবতে মানে আপনি নিতে আহার করতে চান, তাহলে আমরা আপনার ভোজনের জন্য প্রতিদিন একটি করে পশু আপনাকে উপহার দেব। ম্যাম, একটু, আপনি এখানে কিমার্থম ভবান সর্বান পশুন হস্তি বলেছেন। শব্দটা আসলে হান্তি, হন ধাতুর সাথে তি লেগেছে, লটের তি। আচ্ছা, মানে কেন হন্তি হবে? অর্থ কি হত্যা করে? হন্তি কেন আপনি সকল পশুদেরকে হত্যা করেন? হ্যাঁ, হত্যা করেন। ম্যাম, একটা প্রশ্ন ছিল। ততস্তে অবদন অর্থটা কি? ততস্তে অবদন। ততস্তে শব্দটা আসলে সন্ধি হয়েছে। এটার অর্থ হচ্ছে, এটা হচ্ছে ততঃ তে, মানে তখন তারা, অবদান মানে বলল। এটা হচ্ছে বদ ধাতুর সাথে লং লকারে, অর্থাৎ অতীতকালে যেটা হয় লং লকারে প্রথম পুরুষে বহু বচন হয়েছে। ঠিক আছে। অবদান জিজ্ঞাসা করলো বা বললো। ম্যাম, আপনি বলুন। হ্যাঁ, একৈকম পশু উপহারমহ সিংহ বদত ইয়েতেতৎ ইয়স্মাকম অভিমতম তর্হি
তৎ ভবতু। সিংহ বললেন, যদি ইউষ্মাকম, যদি যদ্যেতৎ তোমরা মানে না হচ্ছে যেমনটা তোমরা বলছো, অভিমতম মানে অভিমত দিচ্ছ, তর্হি তদ্ভবতু মানে তেমনটাই হোক। তেমনটাই হোক। তস্মাৎ প্রভৃতি প্রতিদিনম একৈকম পশুম ভুক্ত্বা সিংহঃ সুখেন কালম নীতবান। তখন থেকে, তস্মাৎ না, তখন থেকে হবে না, হ্যাঁ তখন থেকে। হ্যাঁ তখন থেকে প্রতিদিন একটি করে পশু ভুক্ত মানে খেয়ে সিংহ সুখে কাল অতিবাহিত করছেন। না করতে লাগলো, নিতবান এটা অতীতকালে বলছে। আচ্ছা, করতে লাগলো। হ্যাঁ, অতই কদা কস্যাপি বৃদ্ধ শশকস্য বারহ সময় আতহ। একদিন কস্যাপি এক 12 সময় আতহ মানে বৃদ্ধ কস্যাপি মানে হচ্ছে কোনো এক। কস্যাপিটা কি হবে? কস্যাপি মানে হচ্ছে কোনো এক। আচ্ছা, কোনো এক কচ্ছপের পালা সমাগত হলো। সো চিন্ত ইহত মৃত্যুর মে ভবিষ্যতি তর্হি কতম সিংহস্য অনুনয়ম করিষ্যামি। সে চিন্তা করলো, হ্যাঁ, যখন মৃত্যু, ইহত মৃত্যুর মে ভবিষ্যতি, যখন ভবিষ্যৎ মানে মৃত্যু হবেই, হ্যাঁ, তখন সিংহকে অনুনয়ন কেন অনুনয় করব? হ্যাঁ তান মন্দম মন্দম ইয়েষ্যামি। সে ধীরে ধীরে চলতে লাগলো। তত ধীরম গচ্ছন স সিংহস্য সমীপম উপস্থিতঃ। ধীরে ধীরে সে সিংহের কাছে উপস্থিত হলো। সুধার্তঃ সিংহোপাত শশকমবদৎ। কচ্ছপের প্রতি কোপান্বিত হলো। কতম আগতসি বিলম্বেন। এত বিলম্ব কেন হলো? না, হ্যাঁ মানে আসতে দেরি কেন হলো? আসতে দেরি কেন হলো? শশক এখানে শোষক মানে খরগোশ না? মহারাজ, হ্যাঁ শশক মানে খরগোশ। খরগোশ, আপনি কচ্ছপ বলে ফেলছেন মাঝে মাঝে। শশক মানে কচ্ছপ নয়। আচ্ছা, খরগোশ। খরগোশ শাসক ব্রবীত মহারাজ আগচ্ছন প্রতীক কেনচিৎ সিংহেন বলাৎ ধৃতঃ। আসার পথে মহারাজ, আসার পথে এক সিংহ আমাকে বলাৎ ধরে রাখলো। এতৎ শ্রুত্বা সিংহঃ সকোপমবদৎ কুত্রাসৌ দুরাত্মা সত্তরং দর্শয় মাম। তখন এটা শুনে সিংহ বলল, কোথায় সেই দুরাত্মা? আমাকে তাকে দেখাও, তাড়াতাড়ি তাকে দেখাও। অনন্তরম শশকঃ সিংহেন সহ কস্যাচিৎ কূপস্য সমীপম গতঃ।
তখন সেই খরগোশ সিংহকে সাথে নিয়ে কূপস্য সমীপম গতঃ, কূপের কাছে গেল। ততঃ সোবদৎ অত্রাগত্য পশ্যতু প্রভু অতাসৌ সিংহঃ কূপজলে সপ্রতিবিম্বম দৃष्ट्वा সিংহান্তরম অমন্যত। নিজের প্রতিবিম্ব দেখে সিংহ অমন্যত, এটা কি হবে? মনে করলো, সিংহান্তরম মানে অন্য সিংহ মনে করলো। সিংহ নিজের প্রতিবিম্ব দেখে অন্য সিংহ মনে করলো। তেন কুপিতঃ স প্রতিবিম্ব পরি আত্মানং নিক্ষিপ্য পঞ্চত্বং গতঃ। তখন সে কুপিত হয়ে নিজের প্রতিবিম্বের উপর নিক্ষিপ্ত হলো এবং মারা গেল। স্নেহা, আমি একটুখানি শোনো স্নেহা, আমি একটুখানি 5 মিনিট একটু কথা বলছি। মহারাজ, সবাই যারা ক্লাসে জয়েন করেছেন, আমি দেখলাম এখানে ইনি খুব ভালো পড়তে পারছেন এবং ধাতুর রূপ, শব্দ রূপ সম্পর্কেও ওনার অনেক ভালো ধারণা আছে, খুব ভালো জ্ঞান আছে। কিন্তু অসুবিধাটা কোথায় হচ্ছে খেয়াল করেছো? উনি সন্ধিগুলো বিচ্ছেদ করে করতে পারছেন না। দেখো এখানে এই আগত অসি, এই শব্দটাতে যে আগতঃ অসি, এখানে যে এই রকম দুটো শব্দ আছে, এটাকে কিন্তু উনি পৃথক করতে একটুখানি বেঁধে যাচ্ছে। তারপরে শশক অবরবিত, এই শব্দটাতে কি কি আছে বলুন তো? শশকঃ অবরবিত। এইভাবে সন্ধিগুলো আগে বিচ্ছেদ করা শিখতে পরে দেখবেন আপনি খুব সহজেই অর্থগুলো করতে পারছেন। আর সন্ধি বিচ্ছেদ করতে পারলে যে শব্দগুলো পাচ্ছেন তার ব্যাকরণগত রূপটা আপনি নিজেই তখন নির্ধারণ করতে পারবেন এবং তখন আপনার অর্থ করতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে স্নেহা, তুমি প্রথম থেকে একদম শব্দ বাই শব্দ ধরে সবাইকে জিজ্ঞেস করো, যেখানে সন্ধি আছে সেই সন্ধিগুলো সবাই বিচ্ছেদ করে খাতায় লিখো। দেখো, আমরা যদি প্রথম থেকে চোখ বুলিয়ে আসি, দুর্দান্ত সাথে যথাভিলাষম, যথাভিলাষমটা উনি বেঁধে গেছে। এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে যথা অভিলাষম মানে যেমনটি ইচ্ছা, যথা অভিলাষম মানে যেমনটি ইচ্ছা। তারপরে তৎসমীপম, তৎ মানে তাহার, সমীপম মানে নিকটে। ততঃ ততস্তে, প্রথম থেকে চোখ বুলিয়ে আসুন আপনারা, দেখুন যেখানে যেখানে সন্ধি করা আছে সেই শব্দগুলোকে আগে ভেঙে ভেঙে আলাদা আলাদা শব্দ লিখুন। ততঃ তে, ততস্তে শব্দটাকে ভাঙলে কি হয়? ততঃ তে, তার অর্থ কি বললেন? আচ্ছা, তারপরে চলে এসো আরো, এই যে তারপরে আছে সিংহ বদত, সিংহ বদত, সিংহ অবদত, সিংহ বললেন। এই শব্দটাকে ভাঙলে কি হয় একজন বলুন তো দেখি, প্রদীপ মহারাজ বলুন, এই শব্দটাকে ভাঙলে কি হয়? প্রদীপ মহারাজ শুনতে পাচ্ছেন? মহারাজ, আপনার নামের উপরে ক্লিক করে একটা অপশন পাবেন, ওখানে রিনেম করার নাম অপশন পাবেন, আপনি ওখানে রিনেম করে নিন। আচ্ছা, এখন বলুন, আগে পরে রিনেম করবেন, এখন বলুন ইয়দ্যেতৎ এই শব্দটাতে কি কি শব্দ আছে? ইয়দি এতৎ, ভেরি গুড। এইরকম অভিমতম, তদ্ভবতু, প্রতিদিনম, একৈকম, একৈকম শব্দটা ভাঙলে কি পাওয়া যায়? আমি একজনকে জিজ্ঞেস করব। উর্মি সাহা, উর্মি সাহা বলো।
একই কম শব্দটাকে ভাঙলে কি কি শব্দ পাওয়া যায়? দ্রুত বলতে হবে। তারপরে আছে তথই কদা। তথই কদা অনেক মহাজন একদা। আর একই কম উর্মি সাহা কি আমার কথা শুনতে পায়নি? মহারাজ একই তাহলে উত্তর করছো না কেন? না পারলে বলবে বলতে পারছি না। কিন্তু চুপচাপ বসে থাকা যাবে না তো। এক যোগ একম একই কম একম হ্যাঁ আচ্ছা। তারপরে আছে চাপি চাপি সেকেন্ড প্যারার প্রথম লাইন বলছি। আচ্ছা স্নেহাশ্রী এইভাবে ভাবে শব্দগুলোকে সন্নিবিষ্ট যোগ অপি হবে না মহারাজ? হ্যাঁ, কশ্যপিটা হচ্ছে কশ্যপ যোগ পি। तो तुम ये सब नौटंकी ये सोचकर कर रहे थे कि मैं उससे प्यार करता हूँ। मुझे नहीं पता रीनू मुझसे प्यार करती है। हो सकता है उसका तुम्हें पता हो। अगर ऐसा है तो সো চিন্তয়ত কশ্যপি কি লেখা হয়েছে? क्योंकि हम दोनों की आपस में बहुत बनती শস্য যোগ অপি। रीनू भी आ गई। तुम लोग के सामने पूछता हूँ। तुम्हारे এরপর আছে সো চিন্তয়ত। की बात कहते हो। दिल खोल के बोलो। Do you love me? नो सचिन बहुत हुआ बस करो সো অচিন্তয়ত। रीनू मुझे তো लगता है तुम मेरा सवाल ठीक से समझी नहीं। समझ गई मैं तुमसे प्यार नहीं करती সে ভাবলো, চিন্তা করলো। বিয়ের মতো এটা কি লুপ্ত इसलिए नाराज हो। হ্যাঁ, এটা লুপ্ত অ। মানে এখানে এরকম যখন থাকে তখন এটা একটু আগের শব্দটা একটু দীর্ঘ উচ্চারণ করতে হবে। যেমন সো অচিন্তয়ত। সো চিন্তয়ত উচ্চারণটা হবে সো চিন্তয়ত। তো মানে আগের শব্দটাকে একটু একটু টেনে উচ্চারণ করলে এটা হয়ে যাবে। এখানে আরো একটা আছে প্রথম প্যারায় সিংহ বদত। এখানেও সেম মানে সিংহ হোটা আমরা একটু দীর্ঘ উচ্চারণ করব, তারপর বদত বলবো। সিংহ যোগ অবদত হবে তাই না? হ্যাঁ, সিংহ অবদত। সিংহের পরে বিসর্গ হবে মানে প্রথমে এক বছর সিংহ বিসর্গ সিংহ অবদত সিংহ বলেছিলেন। এরপর আছে শশাকম অবদত। এটাও শশাকম অবদত। শশ বলল। না স্নেহা ওই লাইন ধরে যাও। এখানে মৃত্যুহু মে এটা কিন্তু বুঝতে পারি নাই। মৃত্যুর মে বলছে কিন্তু বুঝতে পারি নাই। মে মানে আমার মম মে এত মৃত্যুর মে ভবিষ্যতি তর্হি কথম সিংহস্য অনুনয়ন করিষ্যামি। আচ্ছা এখানে একটা আছে তন্মন্দম, এটা কি তৎ মন্দম? হ্যাঁ, তৎ মন্দম মন্দম। এখানে মিত্রুর মেয়েকে ভাঙলে কি হবে? মিত্রুর মেয়ে মৃত্যুহু মে। মৃত্যুর মেয়েকে ভাগলে মৃত্যুহু মে মানে আমার মৃত্যু ভবিষ্যতি হবে। আচ্ছা, তন্মন্দম কি লিখেছেন? তন্মন্দম বলুন। তারপর তারপর তৎ হচ্ছে যোগ তৎ যোগ মন্দম। হ্যাঁ, যোগ তারপর শশাকম অবদত্ত বলেছি।
এরপর আছে কথম আগতোসি। মহারাজ এটা আগতহ, তারপর কি হবে? আগতহ যোগ আগতঃ বিসর্গ হবে, পূর্বক গম ধাতু ত প্রত্যয় লেগেছে, আগতঃ ওসি। কেন দেরি করে এসেছো? কথম মানে ভাই, কেন তুমি দেরি করে এসেছো? আগত ওসি, অস ধাতু। আচ্ছা, আগতহ আসি। আরগুলো তো সবই একই রকম, তা কপম অবদত। তারপরে আর এইখানে আর আপনাদের ত্বক প্রত্যয় যুক্ত শব্দ আছে আর লিয়াপ প্রত্যয় যুক্ত শব্দ আছে। আর আছে হচ্ছে এই ত্বয়া প্রত্যয় যুক্ত, তবতু প্রত্যয় যুক্ত শব্দ। আর তো সাধারণ লট, লিট, লং এগুলো তো আপনাদের জানাই আছে। মহারাজ কাচিত এটা চিত্রণ না? হ্যাঁ, চিত্তন, কাচিত, কোনো এক। এগুলো এখনো পড়ানো হয়নি, শুধু এমনি তুমি অর্থ বলে যাও। ওদেরকে শুধু ত্বক প্রত্যয়, লিয়াপ প্রত্যয় পড়ানো হয়েছে। এই তবতু ত্বয়া প্রত্যয়ও এখনো পড়ানো হয়নি। আজকের সিলেবাস, আজকের আলোচ্য বিষয় আছে, অথবা তুমি পরের সপ্তাহে তবতু ত্বয়া প্রত্যয়, তবতু প্রত্যয় পড়িয়ে দিও ডিটেলস। মহারাজ তাহলে এখন এইগুলোর ভালো করে অর্থ করিয়ে, হ্যাঁ বলুন। বস কেন চিত্তে এটা বাংলা দিয়ে আসবে মহারাজ? কেন যুক্ত চিত, কেন চিত। কেন চিত সিংহেন মানে কোন এক সিংহের দ্বারা। এখানে এই আমি এগুলো বিশেষণ হয়েছে। সিংহেন এখানে তৃতীয়া বিভক্তি লেগেছে বলে এখানে কিম শব্দতেও তৃতীয়া বিভক্তি লেগেছে। কোন, কিম শব্দ অর্থ কোন, তাহলে কোন একের দ্বারা, কোন একের দ্বারা কেন চিত। ঠিক আছে, সিংহ যেহেতু তৃতীয়া বিভক্তি লেগেছে, সুতরাং এই কেন মহারাজ শোনা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এখন বলুন, আপনাদের পুরো গল্পটার ভিতরে কোন শব্দের অর্থ বুঝতে কি অসুবিধা হয়েছে, কিংবা কোনো বাক্যের অর্থ বুঝতে অসুবিধা হয়েছে, কিংবা কোনো গ্রামেটিক্যাল টার্ম বুঝতে অসুবিধা হয়েছে? বলুন। আচ্ছা, আপনারা 10 মিনিট সময় নিন, 10 মিনিট সময় নিয়ে পুরো গল্পটা নমস্কার মহারাজ। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? শুনছি মহারাজ। অবদত আপনার কথা স্পষ্ট নয় সঞ্জীব বাবু, আপনার কথা স্পষ্ট নয়, নয়েজ হচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে না, পরিষ্কার করে একটু বলুন। সিংহ সকমবদত, এই সকমবদত এই অর্থটা বুঝতে পারছি।
स कोपम अवदत्। स कोपम अवदत् মানে কোপের সহিত। আহ, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ অসুবিধা নেই, বলুন। হ্যালো, যার ওখানে নয়েজ আসছে তিনি দয়া করে মিউট করে রাখুন। হ্যাঁ সঞ্জীব বাবু, হ্যাঁ মহারাজ, শুনেছি তো। কোপং অবদৎ মানে কোপের সহিত বলিলেন। হ্যাঁ পুত্রস্য দুরাত্মা, তাই সেই দুরাত্মা। হ্যাঁ তত রং দর্শয়ং মম মানে সত্য রং মানে শীঘ্র বা তাড়াতাড়ি তাকে আমাকে দেখাও। দেখাও। হ্যাঁ অনন্ত রং সশস্ত্র। তো অনন্ত অনন্ত এটা একটু ভাঙিয়ে দেবেন প্লিজ। না না না, এখানে ভাঙার কিছু নেই, অনন্তরম মানে তারপরে। আচ্ছা আচ্ছা, তারপরে শশক সিংহেন স কস্যচিৎ উপস্য সমীপং গতঃ। তারপরে সেই খরগোশকে নিয়ে সেই কূপের সমীপে গেলেন। না এখানে দেখুন, সিংহেন, একটুখানি অপেক্ষা করুন। সিংহেন কোন বিভক্তি লেগেছে বলুন তো? কে বলতে পারবে? বিভক্তি, কি বিভক্তি? তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি। সহ অর্থে তৃতীয় বিভক্তি হয়েছে সিংহের সাথে। তারপর সেই খরগোশ সিংহের সাথে কোন এক উপস্য কূপের ষষ্ঠী বিভক্তি সমীপম সমীপে গতঃ। গম ধাতু ত প্রত্যয়, অতীতকালে ত প্রত্যয় লাগে। খাতায় লিখে নিন, অতীতকালে ত এবং তবতু প্রত্যয় লাগে, গত ক্লাসে বলেছিলাম। এই বিদ্যা চৈতন্য মহারাজ একটু পড়বেন? মহারাজ অবশ্যই পড়ুন, প্রথম থেকেই পড়ুন, প্রথম থেকে পড়ুন, অথবা উনি যে পর্যন্ত পড়েছেন ওখান থেকে পড়ুন। অনন্তরম সা শশকম ওখান থেকে পড়ুন। অনন্তরম স শতকঃ সিংহেন সহ কশ্চিৎ উপৈশ্য সমীপম গতঃ। ততঃ স্তোবদৎ অত্রাগত্য পশ্যতু প্রভুঃ। अत्रासो सिंहः कूपजले सप्रतिबिम्बं दृष्ट्वा सिंहान्तरम् अमन्यात। तेन कूपितः सः प्रतिबिम्बोपरि आत्मानं निक्षिप्य पञ्चत्वं गतः। বুদ্ধির যস্য বলম তস্য। না, এখানে কোন শব্দের অর্থ বা কোন শব্দের
ব্যাকরণগত রূপ বুঝতে অসুবিধা আছে মহারাজ, যতটুকু আপনি পড়েছেন? মহারাজ মোটামুটি তো বুঝতে পারছি। ভেরি গুড। তো অবদত্ত ততঃ অর্থাৎ তারপরে, তো অবদত্ত অত্রাগত্য মানে অত্র আগত্য, এখানে দুটো শব্দ আছে, অত্র মানে এখানে, আগত্য মানে আসিয়া। পশ্যতু দৃশ ধাতু লোট লকার, পশ্যতু দেখুন, দৃশ ধাতু লোট লকার। আচ্ছা, আমি আপনাদেরকে 5টা শব্দ দিচ্ছি, সেই 5টা শব্দের ডিক্লারেশন আপনাদের লিখতে হবে, ব্যাকরণগত বিশ্লেষণ। 5টা শব্দ দিচ্ছি, লিখুন, খাতা কলম ধরুন। ধরেছেন? বলুন। ভুক্তোয়া, ভুক্তোয়া লিখুন, ভুক্তোয়া। আজ বুঝতে পারিনি। ভুক্তোয়া, ভুক্তোয়া। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, চ্যাটে লিখে দিচ্ছি, ভুক্তোয়া। এই তোরা যাইতি না তো কয়টা বাজে? 15টা বাজে কিছু পাওয়া যাবো? তোর কোনো সেন্স নাই। না 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 বাইরে যাই তো গরু গেলে তো বাইরে তো কত কয়টা বাজে? 15টা বাজে। হ্যালো, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে না? কি যে সমস্যা এটা হলো, আমি জিজ্ঞেস করছি কয়টা শব্দ হলো, আমি আপনাদেরকে 5টা শব্দ দিতে চেয়েছি। এটা হলো। হ্যাঁ, নয়টা বাজে। পোলাপান বাইরে খাইবো? হ্যাঁ, তারপরে হোটেলে খাইবো, হোটেলে হোটেলে আনন্দ করবো এরা সবাই। হ্যাঁ, কি? হ্যাঁ, তো বুঝাইবো না, আমরা আনন্দ করবো। তারপরে হচ্ছে অহন, অহন। এই শব্দগুলোকে আপনাকে বিশ্লেষণ করতে হবে, কোন শব্দ কি কারক বিভক্তি অথবা কোন ধাতু কি রূপ লেগেছে। মহারাজ আরেকবার বলবেন? বুঝতে না, চিন্তা করতে হবে না, আমি বলবো কেন, আমি লিখে দিয়েছি মহারাজ। স্কুলে তো সবগুলো চারটায় লিখেছি আমি। কি কি লিখেছেন বলুন।
ভূত্বা নিক্ষিপ্য ইয়াস্যাপি অহন। একটা লিখতে পারিনি মহারাজ। অত্রাগত্য অত্রাগত। একদম দেরি করবে না, কেউ দেরি করবে না। এই 5টি শব্দের বিশ্লেষণ করে আমাকে বলুন, তাহলে বুঝতে পারবো যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। মহারাজ প্রথমটা বলি। না, আপনি আগে সবগুলো লিখে হাত উঁচু করুন, তারপর আমরা জিজ্ঞেস করব। 5টাই আগে লিখে নিন, খাতায় সুন্দর করে লিখুন, হ্যান্ড রাইজ করুন, তারপর ডেকে ডেকে জিজ্ঞেস করবো যে আপনি বলুন, আপনি বলুন। कुछ नहीं हो पाएगा, कुछ नहीं होगा। अगर इतनी देर तक सोते रहोगे तो कुछ नहीं कर पाओगे। मेरा नाम है 3 মিনিট সময়, বেশি সময় নেওয়া যাবে না। বিশ্বজিৎ সিংহ বাবুর হয়ে গেছে। বিশ্বজিৎ বাবু বলুন, অমান্যত। অমান্যত শব্দটার রূপ মানে কি কি হয়েছে এখানে? মহারাজ কোনটা? একদম লাস্টের লাইনের লাইনে। না না, অমান্যত। অমান্যত, সিংহান্তরম অমান্যত। পাইনি, আমি একটু সময় নিচ্ছি। একদম লাস্টের লাইনের উপরের লাইনে, অথাৎ সিংহঃ উপজলে স্বপ্রতিবিম্বম দৃष्ट्वा সিংহানন্তরম অমন্যত। পেয়েছেন? হ্যাঁ জি মহারাজ, পেয়েছি। এটা অমন্যত। এই লাইনটার অর্থ বলুন, এই লাইনটার অর্থগুলো বলুন। অথচ সিংহঃ উপজলে স্বপ্রতিবিম্বম দৃष्ट्वा সিংহান্তরম অমন্যত। অতঃপর সিংহ সেই কূপে নিজের প্রতিবিম্ব দেখে অন্য সিংহ মনে করল। অর্থ অসৌ, অথ মানে এর পরে, অসৌ মানে এই সিংহটি, অসৌ সিংহ। এরপর এই সিংহটি কূপজলে, সপ্তমী বিভক্তি আছে, কূপের জলে, স্বপ্রতিবিম্বম দ্বিতীয় বিভক্তি, নিজের প্রতিবিম্বকে, দৃष्ट्वा ধাতু প্রত্যয়, দেখিয়া, দেখিয়া বা দেখি, সিংহান্তরম অন্য আরেকটা সিংহকে, সিংহ অন্তরম, অন্তরম মানে আরেকটি, হ্যাঁ, অমন্যত মনে করেছিল, মনে করেছে অমন্যত। কোনো পরীক্ষাতে আমরা ফল তেন, তেন মানে কি? সেই। তেন মানে সেই কারণে কুপিত হয়, তাহাতে কুপিত হয়ে প্রতিবিম্ব উপরি। আত্মা শব্দটার অর্থ কি এখানে? আমি কল দিছি আর এখানে আত্মা, নিজের 5 মিনিট হয়ে গেছে, একটাও হাত উঁচু হলো না। আত্মানম মানে নিজেকে, এখানে কিন্তু আত্মা নয়, আমরা জীবাত্মা পরমাত্মা বলি ওইটা নয়, কিন্তু এখানে আত্মা মানে আত্মানম মানে নিজেকে, না নিজের প্রাণ নয়, নিজেকে। ঠিক আছে, হ্যাঁ, আত্মানম মানে হচ্ছে এই কনটেক্সটে আত্মানম শব্দের অর্থ হচ্ছে নিজেকে। হ্যাঁ, নিক্ষিপ্ত মানে, আচ্ছা আশ্চর্য ব্যাপারে একটা মাত্র হাত উঠেছে, আর কেউ হাত তুলতে পারছে না।
মাত্র 5টা শব্দ দিয়েছি এবং খুব সহজ সহজ, যেগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে। 600 টাকা দিয়ে আছে 50 টাকা করে 12টা 600 তারা ঠিক আছে। হ্যালো, দুইজনের হাত উঠেছে। শ্রীমৎ বিদ্যা চৈতন্য মহারাজ বলুন, এক এক করে বলুন। হ্যালো মহারাজ, প্রণাম মহারাজ। মহারাজ, এক একটা শব্দ ধরে বলুন। মহারাজ, ওই ভুক্তা, হ্যাঁ মহারাজ, ভুক্তাটা হচ্ছে তবদে প্রত্যয়। বুঝছি না, শোনা যাচ্ছে না মহারাজ? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, বলুন। বলছি ওই ভুক্তা, ভুক্তা, এটা তবদে প্রত্যয়। স্নেহা, হ্যাঁ মহারাজ। আমি তোমাকে হোস্ট করে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, তুমি এইগুলো আলোচনা করে ক্লাস শেষ করে দিও। আচ্ছা। যে 5টা শব্দ দেওয়া হলো। আচ্ছা, এখানে আমি আর একটুখানি আপনাদের সময় নেই, 1 মিনিট। এখানে দেখুন, আপনারা একটা নতুন শব্দ পেয়েছেন এই পুরো গল্পটাতে। এই দ্বিতীয় প্যারার মাঝের লাইনে আপনি দেখেন তত ধীরম গচ্ছন। এই গচ্ছন শব্দটির সাথে আপনারা পরিচিত নন, খাতায় লিখে নিন। গচ্ছন শব্দটি গম ধাতু সত্রি প্রত্যয়। কি বললাম? গচ্ছন শব্দটি লিখে নিতে বললাম। গচ্ছন, গ ছয় দন্তান্ন হলন। গচ্ছন শব্দটি হচ্ছে গম ধাতু আমার এখানে নেটওয়ার্কের মারাত্মক অসুবিধা হচ্ছে। আমি বলছিলাম আপনারা এখানে একটা নতুন ধাতু পেয়েছেন, গম ধাতু। আচ্ছা, গচ্ছন 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 একটা শব্দ পেয়েছেন, এটা আপনাদেরকে পড়ানো হয়নি। এটা শুধু একটুখানি এখন শিখে রাখুন। সত্রি প্রত্যয়, খাতায় লিখে রাখবেন। এটার অর্থ কি? আমরা যেরকম বলি না, বালিকাটি নাচতে নাচতে গান গাইতেছে, এখানে এই যে নাচিতে নাচিতে, হ্যাঁ, এইরকম বুঝালে ধাতুর উত্তর সত্রি প্রত্যয় হয়। তত ধীরম গচ্ছন, তারপরে ধীরে ধীরে যেতে, ধীরে 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 যেতে 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 যেতে, এই গচ্ছন অর্থ হচ্ছে যেতে যেতে। তা সিংহস্য সমীপম উপস্থিত হয়, তারপর সে ধীরে ধীরে গিয়ে ধীরে যেতে 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 সিংহর সমীপে উপস্থিত হলো, সিংহের সামনে উপস্থিত হলো। ঠিক আছে? এই নাও স্নেহা, তুমি কন্টিনিউ করো, কন্টিনিউ করে শেষ করে দিও। আগামী সপ্তাহ থেকে আপনাদের সোমবারের ক্লাস স্নেহা নেবে, ফলে ওকে সহযোগিতা করবেন। হ্যালো, আমার
আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, পাঁচটা শব্দ বিদ্যানন্দজি বলছিলেন। ভোক্তা শচী অত্রাগস্য নিক্ষিপ্ত অহন অমন্নত এই কয়টা। হ্যাঁ, বিদ্যানন্দজি মহারাজ আপনি কি আছেন? বিদ্যা চৈতন্য মহারাজ, Sorry. আপনি বলছিলেন, আপনি প্রথম দুটো বলুন, ভুক্তবা এবং নিক্ষিপ্তিয়া। ভুক্তটা হচ্ছে তবতে প্রত্যয়। হ্যাঁ, তারপর নিক্ষিপ্য হচ্ছে লেপ প্রত্যয়। আচ্ছা, অর্থ সহ বলে দিন, মানে এটার অর্থ কি দাঁড়িয়েছে? ভুক্তবা এটার অর্থ কি হয়েছে? এদিকে তোয়াজ প্রত্যয় না, মানে ভোজন ভোজন করিয়া বা করে। ভোজন করি। হ্যাঁ, আর নিক্ষিপ্ত মানে হচ্ছে হ্যাঁ পতিত, নিক্ষেপ করা। হ্যাঁ, এরপর ম্যাম এটা কি তবত করতে হবে না তোয়াজ করতে হবে? কোনটা? ভুক্তবা? ভুক্তবা তোয়াজ প্রত্যয় না, তোয়াজ প্রত্যয় হবে। ঠিক আছে। উর্মি সাহা, আপনি কি ত্রাগত বলতে পারবেন? না ম্যাডাম, ইয়াসে আমি ওটা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, বলুন। তো ভবিষ্যৎকাল লিপ লকারে হয়েছে। কোন পুরুষ কোন বচন? এটা রিট লকারে প্রথম পুরুষ এক বচন। প্রথম আমি এটা উত্তম পুরুষ এক বচন না? সরি, হ্যাঁ, উত্তম পুরুষ এক বচন, মানে আমি যাচ্ছি। আচ্ছা, এটা বাংলা কি হবে? এটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? না, এটা সন্ধি না, এটা তো পুরোটাই একটা শব্দ, ক্রিয়াপদ। আচ্ছা, ইয়াস যোগ ইয়ামি। সিয়ামি। রিট আপনাদেরকে পড়ানো হয়নি এখনো? ভবিষ্যৎকালে রিট লকার এটা পড়ানো হয়েছে, কিন্তু এটাকে ধাতুটা কি এখানে? ধাতুটা ইয়াস ধাতু, ইয়াস। ঠিক আছে। এরপর জিতেশ, আপনি কি আছেন? আমি আছি, কিন্তু আমি 5 মিনিট আগে জয়েন করেছি, আমি একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলাম। তো বলেন কোনটা শুনি একটু। আর খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আবার শুনতেও পাচ্ছি না। আহান, এটা কি পারবেন? আহান অহন না, আমি পারবো না, এটা পারবো না। আচ্ছা, আহান এটা কে পারবেন? এটা হত্যা করা। কি লেগেছে? কোন লকার? এটা হচ্ছে রিট লকার।
না গ্রিট না, এটা লং, অতীতকাল, অতীতকালে লং লাগে। অতীতকাল, হ্যাঁ অতীতকাল, সরি। অতীতকাল কোন পুরুষ কোন বচন? উত্তম পুরুষ, না এটা প্রথম পুরুষ, হ্যাঁ প্রথম পুরুষ, হ্যাঁ পুরুষ। প্রথম পুরুষ এক বচন। না এটা বহু বচন। পশুন আহান মানে অনেকগুলো পশুকে হত্যা করেছে, এজন্য বহু বচন। বহু। আর ত্রয়াগতটা আছে, ওটা উৎপল রং ঠিক আছে। ম্যাডাম আমি গাড়িতে ড্রাইভিং করতেছি, তো আমি জাস্ট ব্লুটুথ দিয়ে শুনতেছি, তো সেই জন্য ক্ষমা করবেন আমাকে। আমি হয়তো অন্য একদিন অন্য সময় হয়তো আমি দেখতে পারবো, আমি জাস্ট শ্রবণ করতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কে পারবেন বলে দিন, ত্রয়াগতটা। অত্র যোগ আগত, এখানে এসে। আগাত্তিয়া, এটা একটা প্রত্যয় লেগেছে। আগাত্তিয়া এটা কোন প্রত্যয়? হ্যাঁ এটা অর্থ কি দাঁড়ায়? এখানে এসে, এখানে এসে। ঠিক আছে। আর কারো কোথাও অসুবিধা আছে? ম্যাম এটার কি রেকর্ডিংটা দেয়া হবে? রেকর্ড তো মনে হয় করা হয়নি। আচ্ছা তাও আমি মহারাজকে জিজ্ঞেস করব। আচ্ছা ঠিক আছে। রেকর্ড করা হচ্ছে। আচ্ছা রেকর্ড করা হচ্ছে বললো, তার মানে দেওয়া হবে। ঠিক আছে। আর কারো কোথাও সমস্যা আছে? কারো কোথাও সমস্যা থাকলে বলুন। এটা কি বলেছেন, এটা যদি আরেকবার বলতেন। ইয়াসিয়ামি, এটা ইয়াসামি না ইয়াসাবি? ইয়াসিয়ামি। ও, এটা যদি আরেকবার বলতেন। এটা হচ্ছে ভবিষ্যৎকাল লেগেছে, রিট লকারে উত্তম পুরুষ এক বচন। ওকে ওকে ওকে। ঠিক আছে তাহলে হ্যাঁ বুঝতে পারেন। কি বলেছেন বুঝতে পারিনি, একটু আরেকবার বলবেন? হ্যালো, ঠিক আছে ক্লাস শেষ করছি তাহলে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। সকলকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। নমস্কার।